ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় গতকাল একটি ছবিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে আমরা আপনাদেরকে দেখাতে চাই কি ছিল সেই ছবিতে। ছবি বিশ্লেষণ করে দেখা যায় সেই ছবিতে উপস্থিত ছিলেন খোদ ইউনো এবং মহিলা বিষয়ক কর্মকর্তা, কিন্তু বিপত্তি সেখানে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের জন্মদিন উদযাপন উপলক্ষে কিভাবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক প্রাক্তন নেতা খোদ ইউএনের অফিসে বসে কেক কাটেন, এটাই জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। আমাদের কথা বলতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে। এটা বলতে ব্যাংক এসে আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তারা কিছু কাজ করে থাকেন। ওনাদের এখানে যে মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হয়, ওনাদের কিছু লেনদেনের মাধ্যমে হয়ে থাকে, সেজন্য আমাদের অফিসের সাথে ব্যাংক এশিয়ার একটা সুসম্পর্ক আছে। এখানে কে আসছে ওটা আমাদের বিবেচনা, মানে প্রতিনিধি হিসেবে কে আসছে সেটা আমাদের চেনাও নাই, কিন্তু আমরা ওনাদেরকে আমরা অফিসে এন্টার করিয়েছি আমাদের ব্যাংক এশিয়ার প্রতিনিধি হিসেবে, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং হিসেবে। আপনি দেখেন, আপনি একটা উপজেলার নির্বাহী কর্মকর্তা, হ্যাঁ, তো আপনার তো নিশ্চয়ই সবকিছু নখদর্পণে থাকা উচিত। আমি আমার দপ্তরকে জানাবো, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওনারা যদি কোনো বিষয় উপস্থাপন করে। আমি রাজাপুরে অনেকের সাথে কথা বলেছি, তারা যেই মন্তব্যটা করেছে সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট পুনর্বাসনের একটা বন্দোবস্ত আপনাদের অফিস থেকে হচ্ছে। এই জিনিসটাকে আসলে এগুলোর কোনো সুযোগ নেই, এগুলোর কোনো সুযোগ নেই, এগুলোর কোনো ভিত্তিও নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা কোনো ব্যক্তিকে এখানে আপ্যায়ন করার জন্য বা ব্যক্তিকে ফ্যাসিলিটেট করার জন্য আমরা এই ধরনের কোনো কাজ করি না। আমাদের কথা বলতে হবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গেও। উনি যে আওয়ামী লীগের কেউ সেটা আমরা জানি না। আপনি কত বছর ধরে রাজাপুরে আছেন? আছি 5-6 বছর, কিন্তু আপনি 5 বছরে যদি না জানেন যে রুনি সাহেব আওয়ামী লীগের বা ছাত্রলীগের কেউ না, তাহলে এটা তো মানে আমি কি জানি ব্যাংক ক্যাশিয়ার উনি একজন স্টাফ, এটা জানি। উনি একজন এজেন্ট ব্যাংকিং এর স্টাফ, হ্যাঁ এটা জানি, কিন্তু উনি যে দলীয় কোনো ব্যানারে আছে সেটা তো আমি এখন পর্যন্ত শুনিনি কারো কাছে। আপনার মুখে প্রথম শুনলাম। কোনো মহোদয়ও জানে না যে সে দলীয় কোনো লোক। আমরা আসলে সবাই জানি উনি ব্যাংক ক্যাশিয়ার। ব্যাংক ক্যাশিয়ার 11 বছর পূর্তি ছিল ওই দিন। এই উপলক্ষে আমাদেরকে ইনভাইট করেছে এবং ইউনো মহোদয় রুমে এসেছে। পরে আমি কিছুক্ষণ থাকার পরে চলেও আসছিলাম যে ওনারা আসতে দেরি করতেছে, পরে আবার ওনারা আসার পরে ডাকলো, পরে গেলাম। আসলে বিষয়টা আমি জানি না, জানলে একেবারেই তাহলে আমরা স্যারও এগ্রি হতো না, আমিও এগ্রি। এখন আমরা তো তাদের স্টেক হোল্ডার, তাই না? অন্য ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানেও স্যারকে ইনভাইট করতে গেছে, হয়তো আমাদের আরো অনেকেরই দাওয়াত ছিল, যেমন এর মধ্যে কি ব্যাংকটা জানো, ওই ব্যাংকেরও একটা প্রোগ্রাম ছিল, স্যার ইনভাইট করছে, স্যার সেখানে গেছে। আমাদের ছিল, আমি অন্য কাজের কারণে হয়তো যেতে পারিনি। এরকম জাস্ট এটা কিছু মনে করেও না, কিছু ওদের ইনভাইটে আর কি সাড়া দেওয়া, বুঝলে তো আমরা ওখানে এলাওই করতাম না, আমরা আসলে জানতাম না। তা আমারও আসলে জানা উচিত এতদিনে, কিন্তু আমি কোনোভাবেই টের পাইনি যে উনি কোনো দলীয় লোক, বুঝছেন। এবার আমরা কথা বলবো স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে। ধরনের কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যে দেখা যায়। যে সমস্ত কর্মকর্তারা এসব কাজ করেন তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজতে দেখা যায় যে এসব কাজ করার কারণ তো একটাই, তারা স্বৈরাচারের দোসর ছিল। স্বৈরাচার পালাইলেও তারা বিভিন্ন রকম মুখ ডেকে সমাজে চলার চেষ্টা করছে, কিন্তু ভিতরের অবস্থাটা, বোতলে কেরাসিন থাকলে তার গন্ধ যেমন বন্ধ করা যায় না, তদ্রূপ স্বৈরাচারের দোসর যারা আছে তারাও বিভিন্ন সময় নিজেকে সমাজে ফুটিয়ে তোলে, যেটা এ সমাজ, এ জাতি কোনোদিন দেখতে চায় না। আমরা তা পছন্দ করি না, আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এদেরকে সরকারি কোনো অফিস অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানে আবার এদেরকে সুযোগ দেওয়া, আমি মনে করি প্রশাসনিকভাবে কিছু লোক আছে যারা স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাই নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তাদের কোনো দায়িত্বশীল পর্যায়ের লোককে
সামাজিক কোনো প্রতিষ্ঠানে বা কোনো অনুষ্ঠানে তাদেরকে সুযোগ দেওয়া মানে হলো নিষিদ্ধ সংগঠনকে সামাজিক কাজে সুযোগ দেওয়া, যেটা রাষ্ট্রীয় মর্যাদার হানিকর এবং রাষ্ট্রদ্রোহী কাজ। এই যদি হয় অবস্থা, তাহলে কি প্রশ্ন রাখা যায় না যে এই ধরনের অফিসারদের মাধ্যমেই কি রাজাপুরে ফিরে আসছে ফ্যাসিস্ট, কিংবা এই ধরনের অফিসাররাই কি ফ্যাসিস্ট পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন?